বিসমিল্লাহির রহমানির রহিম। দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এবং শান্তি বর্ষিত হোক তার পরিবারবর্গের উপরে। আজকে দিনহীন পরিবার নিয়ে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর দিনহীন পরিবারের লাভ ক্ষতি কার উপর বর্তায় সে বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। একটা পুরুষ যদি অন্যায় করে বা সে যদি কোনো পাপাচারে লিপ্ত হয়ে থাকে তো সেটা তার উপরে বর্তায় বিশেষ করে, এবং সে আল্লাহর কাছে কৈফিয়ত দিতে থাকবে। এখন যদি কোনো স্ত্রী বা তার ফ্যামিলির আরও অন্য কোনো সদস্য মহিলা যদি অপকর্ম করে থাকে সেটার দায়ভার কিন্তু পুরুষকে নিতে হবে। ওই মহিলা তো নিবে এবং পুরুষকেও এটার দায়ভার নিতে হবে, এবং দুনিয়াতে যে আর্থিক ক্ষতি হবে সেটাও তা এবার পুরুষকেই বহন করতে হবে। তো এখন তো একজন সচেতন পুরুষের উচিত যে তার ফ্যামিলির মহিলা সদস্যগুলো যেন নামাজ এবং পর্দার সহকারে চলে। বিশেষ করে আমাদের দেশে নামাজের বেলায় মহিলাদেরকে এত তাগিদ দেওয়া হয় না, বাস পড়ার দরকার বলছে, বাস পড়লে না পড়লে নাই। আর যদিও নামাজ পড়ে কিন্তু পর্দার ব্যাপারে তারা যথেষ্ট তাদের গাফেলতি। তো অনেকে মনে করে যে নামাজ না পড়লে গুনাহ। তো পর্দাটাকে বলা হয়েছে এত মারাত্মক গুনাহ যে প্রতিনিয়ত এটা প্রতি সেকেন্ডে মানে আল্লাহর মানে যেটাকে গজব নাজিল হয়, কিন্তু অনেকে সেটা অনুধাবন করে না। তো তারা মনে করে যে বাড়িতে যদি একটা রিকশাওয়ালা আসে বা পরপুরুষ আসে তখন তারা কি করে যে খুব ঘোমটা টানে বা আড়াল হয়ে যায়। কিন্তু যখন তারা ওই পরপুরুষটা চলে যায় বা রিকশাওয়ালা বা চিনজাওয়ালা চলে যায়, ওই যে বাড়িতে দেবর ভাসু তারা কিন্তু একে অপরের সাথে খুব হাসি ঠাট্টা করে, এবং স্বামী স্ত্রী সহ উভয়ে অপরকে ডেকে এনে তাদের ঘরের মধ্যে আনন্দ উল্লাসে ফেটে পড়ে। তখন তারা এটাকে পাপ মনে করে না, মনে করে যে এটা আমাদের বাড়ির লোক। অথচ ফরজ পর্দা এমন একটা ফরজ যে 24 ঘন্টা একটা নারীকে তার পর্দার সাথে থাকতে হবে, এটা চূড়ান্ত সিদ্ধান্ত। তো পুরুষের অপকর্মের ভার কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পুরুষ থেকে নিবে, কিন্তু কোনো মহিলা থেকে সেটা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে নিবেন না। কিন্তু কোনো মহিলা যদি অপকর্ম করে থাকে এটার দায়ভার কিন্তু পুরুষও দিতে হবে, এবং আর্থিকভাবে ওই পুরুষের দুনিয়াদেবী ক্ষতি হয়, এবং মৃত্যুর পর তো সে এটা জবাব দিয়ে দিতে হবে। তো প্রত্যেক পুরুষের উচিত যে আমি আমার টাকা দিয়ে অপকর্ম করব সেটা ঠিক আছে, পরে কি হবে না হবে দেখা যাবে, কিন্তু আমার টাকা দিয়ে আমার স্ত্রী সন্তান অপকর্ম করবে, তারা তারা উল্টাপাল্টা চলবে, একজন বিবেকবান বা চোকান্ন পুরুষ এটা কখনোই হতে দিবে না। এখন দেখা যায় দিনহীন পরিবার এটা এতে লাভ ক্ষতিকার। আপনি যদি নিজে দিনের পথে না চলেন তাহলে তো আপনি নিজে একটা গাধা, আপনি একটা পশু সমতুল্য। আপনার ভাবার দরকার নাই যে আপনি যেভাবে আপনার ফ্যামিলিটাও সেভাবে। কিন্তু যদি আপনি দিনদার হন বা আপনি নামাজি হন, কিন্তু আপনার বুঝে আসছে যে তারা যদি নামাজ না পড়ে, তারা যদি পর্দা পরিচিত না চলে, তাদের যদি দিনই শিক্ষা শিক্ষিত না হয়, তাহলে এটার দায়ভার আমার, এবং আমার টাকা দিয়ে তারা উল্টাপাল্টা করবে সেটার দায়ভার আমি নিব। কিন্তু একজন সচেতন পুরুষ সেটা কখনো হতে দিবে না। তো এখন দেখা যাচ্ছে যে আপনি দেখবেন ইউরোপ এবং আমেরিকাতে কিছু বিবাহ হয়, এরা ওই যে প্রেম ভালোবাসার মাধ্যমে তারা আগে দেখে যে আসলে তার সাথে আমার বনিবনা হবে কিনা। দেখা যায় 5-6 বছর তারা থাকতেছে, মেলামেশা করতেছে, অন্য সবাই দেখতেছে যে আসলে তারা মেলামেশা যখন করতেছে তারা তো একটা ভালো সুখী পরিবার, সমাজের চোখে ভালো দেখা যায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পরিবারটা সবচেয়ে ঘৃণিত এবং আযাবপ্রাপ্ত এবং লাঞ্ছিত একটা পরিবার, আল্লাহর কাছে নিকৃষ্ট একটা পরিবার। কিন্তু একটা ফ্যামিলিতে আল্লাহর হুকুম মেনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা অনুযায়ী তাদের বিবাহ বন্ধনে তারা আবদ্ধ হয়েছে, কিন্তু দেখা যায় যে ওই ফ্যামিলিতে সবসময় ঝগড়া বা টুকিটাকি বিষয় নিয়ে ঝগড়া লেগে থাকে। তো কিন্তু মানুষ দেখতেছে এরা আসলে সুবিধার লোক না, এরা সবসময় ঝগড়া করে, এরা টুকিটাকি বিষয় নিয়ে অনেক সময় ঝগড়া করে। কিন্তু আপনার কাছে নিকৃষ্ট হলেও এই ফ্যামিলিটা আল্লাহর কাছে সবচেয়ে উৎকৃষ্ট এবং হালাল, আল্লাহর কাছে পছন্দনীয়। এখন দেখা যায় অনেক ফ্যামিলিতে আছে স্বামীও নামাজ পড়ে না, বউ নামাজ পড়ে না, তারা সুন্দরভাবে চলতেছে, তারা পর্দা বসিয়ে, তাদের অন্য কোনো সমস্যা নেই, তাদের ঝগড়া হতে পারে। কিন্তু দেখা যায় এক ফ্যামিলিতে স্বামীও নামাজ পড়ে, বউ নামাজ পড়ে, কিন্তু তাদের পর্দার ব্যাপারে তারা সবচেয়ে বড় গাফেল। তারা এটাকে এটা গুণ মনে করে না। আর দেখা যায় যে কিছু ফ্যামিলিতে স্বামী নামাজি, স্ত্রীও নামাজি, কিন্তু ওয়াইফ পর্দাবসিতা করে না, কিন্তু ওই স্বামীর উচিত তাকে পর্দার মধ্যে চালানো। এখন দেখা যাচ্ছে কোনো রকমে সে নামাজও পড়ে না, পর্দাও করে না, এখন ওই স্বামীর কি করা উচিত?
এখন তাকে সে যথেষ্ট বুঝাইছে, বোঝানোর চেষ্টা করে, কথা দিয়ে হোক, বুঝাই মানে ছলে বলে কৌশলে বা যেভাবে হোক বোঝানোর পরও সে কিন্তু লাইনে আসে না এবং সে নামাজ এবং পর্দা পরিচয় তার ধারে না। এখন কি করা? যে পরিস্থিতি তো ছেড়ে দেওয়া যাবে না, আপনি চেষ্টা অব্যাহত করুন মৃত্যুর আগ পর্যন্ত। এতটা অবাধ্য না, কিন্তু দেখা যায় যে ওই তাকে ডাক দিতে গেলে বা পর্দার কথা বলতে গেলে দেখা যায় যে ঘরের মধ্যে সবসময় ঝগড়া লেগে থাকে বা সে আপনার কথা শুনে না বা শোনা এত গুরুত্ব দেয় না। কিন্তু আপনি বলবেন, এই বলার কারণে যদি মাঝে মধ্যে ঝগড়া হয়, টুকিটাকি হয়, কোনো সমস্যা নাই, আশেপাশের লোক দেখুক তাও কোনো সমস্যা নাই, কিন্তু এই ঝগড়ার পরও আল্লাহ আপনার সংসার টিকিয়ে রাখবেন। কিন্তু সে যে ওই মহিলা যদি ওই কথা আপনার কথা গুরুত্ব না দেয়, আপনি আপনার দায়িত্ব থেকে অব্যাহতি পাবেন। আল্লাহ আপনাকে জবাবদিহি করবে না যে আল্লাহ আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমি চেষ্টা চালিয়েছি, প্রচেষ্টা চালিয়েছি, কিন্তু সে আমার কথা শুনে না। আমি চেষ্টা করছি যেন সে পর্দা করে এবং নামাজ পড়ে, কিন্তু অপর দিকে আপনি কোনো চেষ্টাই করলেন। আপনি চিন্তা করলেন আমি যদি এখন তাকে নামাজের কথা বারবার বলি বা পর্দার কথা বারবার বলি, কিন্তু দেখা যায় যে আমাদের মধ্যে ঝগড়াঝাটি হবে, মানুষ আমাদের খারাপ বলবে। এই খারাপ, এই ভালো থাকা আল্লাহর কাছে পছন্দনীয় না। আপনার স্ত্রী মন মতো চলতেছে, এতে যে ক্ষতি হয় সেটা কিন্তু দায়ভার আপনিও নিবেন। এখন কথা হচ্ছে, অতটা বোকা হবেন না যে আপনার টাকা দিয়ে তারা উল্টাপাল্টা করবে, উল্টাপাল্টা চলবে, সেটার দায়ভার আপনি নেবেন। আপনি আপনার চেষ্টা অব্যাহত রাখবেন। এতে যদি সংসারে খুঁটিনাটি ব্যাপার নিয়ে ঝগড়া হয়, বিশেষ করে নামাজ আর পর্দার বেলায় ঝগড়া হোক, সমস্যা নাই। আপনি যদি ঝগড়া করতে না পারেন বা আপনি যদি মনে করেন যে আমি ঝগড়া করলে সংসারের মধ্যে সমস্যা হবে, তাহলে আপনি বিছানা আলাদা করে থাকেন, যে আপনার ঝগড়া করার ইচ্ছা নেই বা শক্তি নেই বা আমি ঝগড়া করি তার সাথে পারবেন না, তাহলে আপনি ওই অন্তত আরেকটা পদক্ষেপ নেন যে আমি বিছানা আলাদা করে রাখুন, তার সাথে রাগান্বিত হন, তার সাথে রাগ করে অভিমান করে থাকুন, তাহলে আল্লাহ দরবার আপনি বাঁচতে পারবেন। কিন্তু এখন সে নামাজও পড়ে না, পর্দাও করে না, কিন্তু আপনি তার সাথে সুন্দর ব্যবহার করেন, তার চাহিদার সমস্ত সবকিছু আপনি দিয়ে দেন, তাহলে কিন্তু যে ক্ষতি হবে সেটা কিন্তু আপনার উপর বর্তাবে। তার তো অন্যায়, তার তো ক্ষতি হবে হবে, তার সাথে আপনার ক্ষতি হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নামাজি এবং পর্দা সহকারে আমাদের অধীনস্থদেরকে চালানোর সেই তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।